আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নির্বাচন কখন হবে সেটার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কেমন হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। সবার কাছে গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত নির্বাচন সবাই কিন্তু চায়, কিন্তু এটা হবে কিনা আদৌ এটা সন্দেহ থেকে যায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পরিপূর্ণ সংস্কার করতে পারেনি নির্বাচনের জন্য। আর নির্বাচন হতে হলে কিন্তু সংস্কারের প্রয়োজন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার মতো নয়। দেখুন, নির্বাচন আজকে আহ, তারেক রহমানের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছে, নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বলেছিল যে রমজানের আগে, ফেব্রুয়ারির পরে বা ফেব্রুয়ারির পরপরই বা রমজানের আগেই কিন্তু নির্বাচনটা হয়ে যাওয়া ভালো। কারণ রমজান মাসে মানুষ রোজা রেখে তো আর ভোট দিতে যাবে না, তখন কিন্তু মানুষের ইমান আমলের একটা পরিবর্তন ঘটে। তো এই মুহূর্তে তো আর মানুষ ভোট দিতে যাবে না। এই নির্বাচনে সবাই খুশি, সবাই খুশি, কেউ বেচার নয়, কেউ বেচার নয়। খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে সবাই, সমস্ত দলের নেতাকর্মীরা। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত প্রধান উপদেষ্টার প্রশংসায় একবারে পঞ্চমুখ মির্জা ফখরুল সাহেব। তারপর আপনারা যদি দেখেন, এই যে ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি যে বলেছিল যে রমজানের আগে নির্বাচনটা হলে ভালো হয়। এই যে স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই যে কথাটা। আর রোজার আগে যে বিএনপি নির্বাচন চেয়েছিল, এটাও কিন্তু বলেছিল। তো একটা কথা কি জানেন, যে জিনিসটা বাংলাদেশ জামাত ইসলাম 50 বছর আগে বুঝে, সেই জিনিসটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা এটা 50 বছর পর বুঝে। এটা তাদের ব্যর্থতা, কারণ তারা অগ্রিম জিনিসটা বুঝতে চেষ্টা করে না, এটা কখনোই বুঝতে চেষ্টা করে না তারা। খুশিতে কিন্তু সবাই খুশিতে, আওয়ামী লীগ বেজায় খুশি, বিএনপি খুশিতে গদগদ করতেছে। আর খুশিতে ভরে যাক বাংলাদেশ, আসলে বাংলাদেশ খুশিতে ভরে যাক, এই দোয়ায় প্রত্যাশা করি। দেখুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন সাহেব কিছু কথা তুলে ধরেছেন। খুশিতে কেন খুশি সবাই, সবাই যে খুশি কি কারণে, এটা তুলে ধরেছেন। তিনি বলছেন, সবাই খুশি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এবারের সফরে যার যার মতো সুসংবাদে খুশি। ডক্টর ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে না, এই কথা শোনার পর থেকে আওয়ামী লীগ বেজায় খুশি। তারেক রহমান নির্বাচনের তারিখ এগিয়ে এনেছে, এই সংবাদ বিএনপি খুশিতে গদগদ, মানে বিএনপি খুশিতে গদগদ করতেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা দরকার, এই কথা জামাত ইসলামী আগেই বলেছিল। এটাই ভেবে জামাত ইসলামী খুশি হওয়ারই কথা। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলাম যে এই কথা বলেছিল, এটা সত্য কথা, এটা দেশের সকল তো মানুষই এই কথাটা শুনেছিল। কিন্তু বিএনপির ভাইয়েরা বা বিএনপি কিছু অংশ নেতাকর্মী পুরো জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কেন কেন জামাতের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শুনতেছে, কেন আমাদের কথা শুনতেছেন না? নির্বাচন জামাতের যে তারিখ বলেছে, জামাতের কথায় কেন ডক্টর মোহাম্মদ ইউনূস একমত হলেন, আমাদের কথায় কেন হলেন না? তখন কিন্তু জামাতের পিছে লেগে গিয়েছিল বিএনপি। ঠিক আছে। তারপর সালাউদ্দিন সাহেব আরো বলছেন যে সব দল খুশি, তাই ইউনূস সাহেব খুশি। ইউনূস সাহেব খুশি মানে এনসিপি খুশি। এত খুশি বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পরে আর কোনো দিন দেখিনি। যার হাত ধরে বাংলাদেশ আজ খুশির বন্যা বয়ে যাচ্ছে, সে আসলে শান্তিতে নোবেল পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস উপযুক্ত ব্যক্তি। খুশি আর শান্তিতে ভরে যাক আমার প্রিয় বাংলাদেশ। একটা নয়, আরো নোবেল চলে আসুক আমাদের ঘরে ঘরে, এই প্রত্যাশাই করি। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস চলে আসুক ঘরে ঘরে, সেই প্রত্যাশা সালাউদ্দিন সাহেব করেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই একজন জ্ঞানী মানুষ, খুবই ব্রেন্ডাল একজন মানুষ, কিন্তু সে রাষ্ট্র ক্ষমতায় চালানোর মতো তার কোনো অভিজ্ঞতা নেই। তিনি রাজনীতি অ্যাক্টিভিস্ট,
অ্যাক্টিভ অ্যাক্টিভ কোনো সময় ছিলেন না, রাজনীতি তিনি বোঝেনও না, রাষ্ট্র পরিচালনা কিভাবে করা লাগে সেটাও বোঝেন না। কিন্তু তিনি রাষ্ট্রে বাংলাদেশকে 10 মাসে যা দেখিয়েছে, তিনি যা করেছেন, এটা প্রশংসনীয়। নোবেল জয়ী, উনি একজন নোবেল লরিয়েট একজন ব্যক্তি, বাংলাদেশের জন্য এটা গর্বের বিষয়, এটা বলতেই পারেন। কারণ যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। ওই হিসাব হিসাব করতে গেলে তাকে এটা দেওয়া লাগে। দেখা যাক সামনে কি হতে চলেছে, নির্বাচন কিভাবে কেমনে হবে, সুষ্ঠু নির্বাচন আদৌ হয় কিনা না হয়। সুষ্ঠু নির্বাচন না হলে তো সবাই অখুশি হয়ে যাবে, খুশি তো আর হবেই না কেউ। আর গ্রহণযোগ্য নির্বাচন, এটা কতটুকু পর্যায়ে যাবে বা প্রশাসন কতটুকু কন্ট্রোল করতে পারবে, এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়, সামনে কি হতে চলেছে নির্বাচনকে ঘিরে। আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।